মানুষ চলে জীবনে অদম্য তাড়নার বশবর্তী হয়ে, কিন্তু মানুষ সচেতন প্রাণী। মানুষেরই সক্ষমতা আছে সচেতনভাবে বাঁচার, সচেতনভাবে জীবনযাপন করার। তো মানুষ চলে জীবনে অদম্য তাড়নার বশবর্তী হয়ে। অদম্য তাড়নার বশবর্তী হয়ে মানুষ মনের উদ্ভট চিন্তা ভাবনার কারণে স্থির থাকতে পারে না। আপনি দেখবেন যে মন এত অস্থির করে তোলে যে কোনোভাবেই স্থির থাকা যায় না, মুখ বন্ধ থাকে না। তো আপনার উদ্ভট চিন্তাভাবনা, আপনার অস্থিরতা, আপনি এগুলোর কারণে আপনি আপনার মুখ বন্ধ রাখতে পারছেন না, যার কারণে আপনি নিজে অস্থির হয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশের মানুষজনকে আপনি অস্থির করে তুলছেন। আপনি নিজে অশান্ত হয়ে যাচ্ছেন এবং আপনি আপনার চারপাশের মানুষজনকে অশান্ত করে তুলছেন। তো মানুষ উর্বর মস্তিষ্কের কারণে মুখটা বন্ধ রাখতে পারে না। কেন? মানে মানুষের থট প্রসেস কন্টিনিউয়াস চলছে বিরামহীনভাবে। তো মানুষের মস্তিষ্ক এত বেশি উর্বর, যার কারণে মানুষ মুখটা বন্ধ রাখতে পারে না। জীবনে অদম্য তাড়নার গতিতে মানুষ প্রত্যেকটা মুহূর্ত ছটফট করতে থাকে। তো এটা হয় কেন? এটা হয়, তার একমাত্র কারণ হচ্ছে নিজের উপরে যথেষ্ট পরিমাণের কাজ করা হয়নি, নিজের উপরে সঠিকভাবে কাজ করা হয়নি। আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে ধ্যান সাধনা করতে হবে, আপনাকে মোরাকাবা করতে হবে, নিজের উপরে অনেক বেশি কাজ করতে হবে। দেখেন, নিজের উপরে কাজ করা হয়নি, আমাদের সমাজে এগুলো প্রচলিত না, আমরা সেইভাবে আমাদের জীবনটা তৈরি হয়নি, গড়ে ওঠেনি। কিন্তু এটা আল্লাহর বিধান, এটা রাসূলের সবথেকে বড় সুন্নত যে আপনাকে মোরাকাবার অনুশীলন করতে হবে, ধ্যান সাধনার অনুশীলন করতে হবে। আপনি যখন মেডিটেশনের অনুশীলন করবেন, ধীরে ধীরে আপনার মন স্থির হবে, আপনার মস্তিষ্ক স্থির হবে, আপনার ভিতর শান্ত হবে, আপনার ভিতরে স্থিরতা আসবে, আপনার ভিতরে শান্ততা আসবে। তখন আপনি একটা সুন্দর মানুষ হয়ে উঠবেন। মানুষ যখন জীবনে অদম্য তাড়নার গতিতে চলে, তখন সেই মানুষটা নিজে ধীর স্থির হতে পারে না, শান্ত হতে পারে না, এবং নিজের ভিতরে নিজে শান্তি পায় না এবং চারপাশের কাউকেও কোনো মানুষকে শান্তি দিতে পারে না। তো যারা অদম্য তাড়নার গতিতে চলে, অদম্য তাড়নার গতিতে বাঁচে, তারা দুর্বিষহ জীবনযাপন করে। তো কিছু মানুষ আছে, দেখবেন যে তারা তাদের কথার মাধ্যমে সারাক্ষণ বিষ ছড়াতে থাকে। তো আপনি আপনার কথার মাধ্যমে আপনার চারপাশের মানুষের ভিতরে বিষ ছড়াবেন না। আপনি যদি বোঝেন যে আপনি আপনার কথার মাধ্যমে আপনার চারপাশের মানুষকে শান্তি দিতে পারছেন, তাহলেই আপনি মুখ খুলবেন, অন্যথায় আপনি আপনার মুখ বন্ধ রাখবেন। এটাতে আপনি নিরাপদে থাকবেন এবং আপনার চারপাশের মানুষজন নিরাপদে থাকবে। মানুষ যখন জীবনের অদম্য তাড়নার গতিতে বাঁচে, তখন মানুষ জানে না যে কি বলছে আর কি বলা যায়, কি বলা যায় না। তখন সহজেই মানুষ একজন আরেকজনকে আঘাত করে ফেলে। দেখেন, কথার মধ্যে এত পরিমাণের বিষ থাকে যে একটা মানুষকে বিনা রক্তপাতে আহত করা যায়। কথার ভিতরে এত পরিমাণের বিষ থাকে। তো আপনি যখন নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, নিজের মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারছেন না, নিজের বডিকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি তখন
মুখটা বন্ধ রাখুন। সেক্ষেত্রে আপনি নিরাপদে থাকবেন এবং আপনার চারপাশের মানুষজন নিরাপদে থাকবে। কারণ কথার মধ্যে এত বেশি ক্ষমতা আছে যে এটা যে কোনো মানুষকে আহত করতে পারে। তো মানুষেরই ক্ষমতা আছে সচেতনভাবে বাঁচার, সচেতনভাবে চলার, সচেতনভাবে কথা বলার। তো যা দেখবেন যে কিছু মানুষ আছে আমাদের চারপাশে যারা উর্বর মস্তিষ্কের, তারা কখনোই মুখ বন্ধ রাখতে পারে না, তাদের ফিজিক্যাল মুভমেন্ট কখনো অফ থাকে না, তাদের মন কখনো শান্ত থাকে না, যার কারণে তারা নন স্টপ কথা বলতে থাকে। এরকম মানুষ দেখবেন আমাদের চারপাশে বিদ্যমান। তো এসব মানুষরা চারপাশের মানুষজনকে ক্ষতবিক্ষত করছে, আহত করছে, কিন্তু তারা এই ব্যাপারে পুরোপুরি অচেতন। তারা জানে না যে তারা তার সামনের মানুষটাকে আহত করছে বা চারপাশের মানুষকে আহত করছে বা তার কথার মাধ্যমে ক্ষতবিক্ষত করছে। এইটা সেই মানুষটা জানেই না, কারণ সেই মানুষটা সচেতন না, তার ভিতরে সচেতনতা নাই। মানুষ চলে জীবনে অদম্য তাড়নার গতিতে। মানুষ হয়তো সামনে একটা খাবার রাখা আছে, মানুষ সেটা খাবারটা নিয়ে মুখের মধ্যে ভরে দিচ্ছে, কিন্তু সে জানে না যে সে খাবারটা খাচ্ছে। মানুষ এতটাই অসচেতনভাবে চলে। মানুষ সকালে ঘুম থেকে ওঠে এবং রাতে বিছানায় যাওয়া পর্যন্ত মানুষ কি করছে কি করছে না এটাই মানুষ জানে না। মানুষ এতটাই জীবনে চলে অদম্য তাড়নার গতিতে। মানুষ সচেতন না, কিন্তু মানুষের পক্ষে সম্ভব সচেতনভাবে বাঁচা, আমাদের পক্ষে সম্ভব সচেতনভাবে বাঁচা। এবং আমরা যদি সচেতন হতে পারি, সচেতনভাবে চলতে পারি, সচেতনভাবে বাঁচতে পারি, তাহলে আমরা জানব যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না, কি বলা উচিত এবং কি বলা উচিত না। কথা বলার আগে 5 বার আপনার চিন্তা করা উচিত যে আমি কি বলছি এবং কেন বলছি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ। এটা চিন্তা করে কথা বলা উচিত। সেক্ষেত্রে দেখবেন আপনি আপনার লাইফ থেকে 80% সমস্যা সমাধান আপনি ওইখানেই করে ফেলতে পারবেন, আপনি যদি আপনার কথার উপরে কন্ট্রোল আনেন। তো কথা বলার আগে আপনাকে 5 বার চিন্তা করতে হবে এবং যতটা সম্ভব আপনি আপনার মুখটা বন্ধ রাখুন। দেখবেন আপনি নিজের ভিতরে আপনি শান্তি বোধ করছেন এবং অন্যরাও, আপনার চারপাশের মানুষও শান্তিতে আছে। কথার মাধ্যমে আমাদের অনেক শক্তি খরচ হয়ে যায়। অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজের মাধ্যমে আমাদের শক্তিগুলো ব্যয় হয়ে যায়। আপনি যদি এখানে চুপ করে বসে থাকেন তাহলেও আপনার মস্তিষ্কের দ্বারা 20% শক্তি, এনার্জি খরচ হয়ে যায় এবং আমাদের অধিকাংশ শক্তি, এনার্জি চলে যায় আমাদের অপ্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় কাজের মাধ্যমে। তো আমরা যদি সচেতন হতে পারি, আমরা যদি সচেতন হয়ে উঠতে পারি, আমরা যদি কথার ব্যবহার কম করতে পারি, তো আমরা যদি অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারি, অপ্রয়োজনীয় কাজ থেকে যদি আমরা নিজেকে বিরত রাখতে পারি, তো দেখবেন যে আমরা ধীরে ধীরে একটা শক্তিশালী মানুষে রূপান্তরিত হব। আমরা যখন কথার মাধ্যমে অপ্রয়োজনীয় কথা না বলে, অপ্রয়োজনীয় কাজ না করে শক্তিটা যখন আমাদের নিজেদের ভিতরে সঞ্চিত হতে থাকবে, তখন আমরা ধীরে ধীরে একজন শক্তিশালী মানুষে রূপান্তরিত হতে পারবো।